হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশন জিকে। আজকে আমরা গণপরিষদ ও সংবিধান রচনার ইতিহাস পার্ট 2 সম্পর্কে আলোচনা করব। আজকে আমাদের প্রথম কোশ্চেন হলো, গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে এ 13 জন, বি 83 জন, সি 93 জন, ডি 97 জন। এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে সি 93 জন। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, গণপরিষদ গঠনের জন্য নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? এ মার্চ 1946, বি এপ্রিল 1946, সি নভেম্বর 1946, ডি ডিসেম্বর 1946। এখানে আমাদের উত্তর হয়ে যাবে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মার্চ 1946। পরবর্তী কোশ্চেন, কোন ব্যক্তি ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপন করেন? মহাত্মা গান্ধী, মতিলাল নেহরু, এম.এন. রায়, মৌলানা আবুল কালাম আজাদ। 3 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে নাম্বার সি, এম.এন. রায়। পরবর্তী কোশ্চেন, ভারতে গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য? ভারতের গণপরিষদের কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনার জন্য? প্রায় 2 বছর, প্রায় 3 বছর, প্রায় 4 বছর, প্রায় 5 বছর। এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি হবে এখানকার রাইট অ্যান্সার বা সঠিক উত্তর, প্রায় 3 বছর। অর্থাৎ এখানে সময় লেগেছিল 2 বছর 11 মাস। পরবর্তী কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন, গণপরিষদের প্রাথমিক সদস্য পদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল? গণপরিষদের প্রাথমিক সদস্য পদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলমানদের বা মুসলিমদের জন্য? 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে নাম্বার এ 78। পরবর্তী প্রশ্ন, গণপরিষদ 6 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? এ বোম্বাই, বি কলকাতা, সি লাহোর, ডি নতুন দিল্লি। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নতুন দিল্লি। পরবর্তী প্রশ্ন, ব্রিটেন থেকে আগত ক্যাবিনেট মিশনের প্রধান ছিলেন? এ লর্ড প্যাথিক লরেন্স, বি লর্ড চেমসফোর্ড, সি স্যার স্ট্র্যাটফোর্ড ক্লিফস, ডি স্যার জন সাইমন। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্যার প্যাথিক লরেন্স। অপশান এ স্যার প্যাথিক লরেন্স। পরবর্তী প্রশ্ন,
নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না? এ মহাত্মা গান্ধী, বি সর্দার বল্লভভাই প্যাটেল, সি কে এম মুন্সি, ডি জে বি কৃপলানি। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ মহাত্মা গান্ধী।